হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্বাগত জানাচ্ছি দ্য গার্মেন্টস ৩৬৫ চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই আয়োজনে আমি আলোচনা করব যে বর্তমানে গার্মেন্টসের সরকারি ছুটি ৮ দিন ঘোষণার পরও কেন মালিকেরা কোন উদ্দেশ্যে এবং কোন যুক্তিতে ছুটি দিয়ে তালবাহানা করতেছে, এই বিষয়টা কিন্তু মূলত আমি আলোচনা করব। সেই সাথে আমি একটি প্রতিবেদন আপনাদের দেখাবো। এটা তো পূর্বের প্রতিবেদন। আমরা আগে পূর্বের প্রতিবেদনটা শুনে আসবো। সেখানে কি বলেছে? তারপরে আমি আলোচনা করব যে কেন মালিকেরা কোন যৌক্তিকতে এখনো ছুটি নিয়ে তালবাহানা করতেছে। তাহলে চলুন আগে সেই পূর্বের প্রতিবেদনটা আমি আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। তারপরে আলোচনা করব বাকি বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর মধ্যে দুটি শনিবার ১৭ ও ২৪শে মে যথারীতি অফিস খোলা থাকবে বলে ওই পোস্টে জানানো হয়েছে। এদিকে আগামী ৫ই জুন থেকে ঈদুল আজহার ছুটি শুরু হবে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ছুটি শেষ হবে ১৪ই জুন। আমরা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু সরকারি ছুটির কথা উল্লেখ করছে সরকার। সরকারি ছুটি কিন্তু তারা ৮ দিন ঘোষণা করেছে। এখানে যদি ১০ দিন আছে তার মধ্যে ২ টি শুক্রবার কিন্তু তারা শনিবার ডিউটি করে কিন্তু ১০ দিন ছুটি পাবে। তাহলে এখানে পয়েন্ট দাঁড়ালো যে ছুটি পাবো আমরা ৮ দিন। এই ৮ দিন ছুটি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত কর্মক্ষেত্রের জন্য কিন্তু ঘোষণা করলেও কিন্তু তারা এখানে এই প্রতিবেদনটায় তারা কিন্তু শুধুমাত্র সরকারি উল্লেখ করেছে। এই সুযোগটাই কিন্তু লুফে নিতে চাচ্ছে মালিকরা। কিন্তু এই সুযোগটা কখনোই শ্রমিকরা দিতে রাজি নয়। এজন্যই কিন্তু অনেক ধরনের সমস্যা, অনেক গার্মেন্টসে কিন্তু একটা উত্তেজনা মূলক পরিবেশ দেখা দিয়েছে। এজন্য কিন্তু মালিকরা এখন বিজিএম এর সাথে একটা যৌক্তিক আলোচনা করেছে। যদিও এই বিজিএম এ এখনো এই সিদ্ধান্তে এখনো কোনো মতামত দেয়নি। তারপরেও কিন্তু আমি আমার গত ২ টা ভিডিও আমি করেছিলাম। সেখানে বলেছিলাম যে জোর গলায় খুব বলেছিলাম যে এবার গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কিন্তু ৮ দিন সরকারি ছুটি হবে। কিন্তু জানি না কেন প্রতি বছর সবসময় শুধুমাত্র গার্মেন্টস এর ছুটি নিয়ে কিন্তু কেন তালবাহানা সৃষ্টি হয় আমি জানি না। কেনই বা বিজিএম এ এটা নীতিমালা ঠিক করতে পারে কিনা সরকার নাকি মালিকপক্ষ জানি না। কি কারণে এই তালবাহানাগুলো সৃষ্টি হয়। কিন্তু যত দ্রুত এই তালবাহানাগুলা শেষ করা যায় ততই কিন্তু আমাদের শ্রমিক মালিক সবার জন্য কিন্তু ভালো। কেননা ঈদ আমরা সবাই মিলে কিন্তু হাসিখুশিভাবে আনন্দমত করতে চাই। এজন্য ছুটিটা বেশি হলে কিন্তু সবাই পারিবারিক সময় দিতে পারে। এর জন্যই কিন্তু মূলত এই কারণটা। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার সবার উদ্দেশ্যেই কিন্তু এই ছুটিটা বৃদ্ধি করেছে। সেক্ষেত্রে আমরা কেন গার্মেন্টস শ্রমিকরা পিছিয়ে থাকবো? এই হিসেবেই কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কিন্তু একটা দাবি জানিয়েছে। আর সেই দাবিটা কিন্তু বর্তমান চলমান অবস্থায় রয়েছে। এজন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে আমার নিয়ে আসা। কেননা আপনারা এই সম্পর্কে অনেকেই জানেন না। কারণ দাবিটা হচ্ছে এই দাবিটার মধ্যে কিন্তু একটি বৈঠক হবে। সেই বৈঠকটা হবে ত্রিপাক্ষিক সরকার, মালিক এবং বিজিএম এ। এই বিজিএম, সরকার, মালিক এবং এই ত্রিপাক্ষিক বৈঠকে যে সিদ্ধান্ত হবে, এক কথায় মালিক পক্ষরা কিন্তু ক্লিয়ার ভাবে স্পষ্ট করে তারা বলে দিয়েছে যে বিজিএম এ তাদেরকে যে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্ত কিন্তু তারা মাথা পেতে নেবে। অর্থাৎ তারা কিন্তু সেই সিদ্ধান্ত মানতে রাজি। এজন্য কিন্তু এখন শ্রমিকদের তাকিয়ে থাকতে হবে সেই বৈঠকটার দিকে। সেই বৈঠকটা কিন্তু হবে সরকার, মালিক এবং বিজিএম এর মধ্যে। যদিও মালিকপক্ষরা ক্লিয়ার করে বলে দিয়েছে, এজন্যই কিন্তু সেই সিদ্ধান্তটা আশা করা যায় যে আমরা আশাবাদী শ্রমিক যারা আছেন তারা অবশ্যই বুক বেঁধে আছেন যে অবশ্যই যেন বিজিএম এর জন্য এই ছুটিটা বৃদ্ধি করে দেয় এবং হওয়ারই কথা। কারণ এই সরকার কিন্তু সবার উদ্দেশ্যে ছুটিটা বৃদ্ধি করে দিয়েছে। এজন্যই কিন্তু এই ছুটিটা সবার প্রাপ্য। এজন্যই কিন্তু এই তালবাহানাটা না করলেই কিন্তু শ্রমিকদের জন্য মঙ্গল হবে এবং ভালো হবে। ভিউয়ার্স, এই বিষয়ে যদি এই বৈঠকটা শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে যদি পৌঁছায় অবশ্যই আমি সবার আগে তাহলে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।